জাস্ট খালি একটা কথাই বলতে পারি, আই হ্যাভ রিসিভড মেসেজ ফ্রম অল আদার বোর্ডস, অস্ট্রেলিয়া থেকেও এবং বিভিন্ন ক্রিকেট বোর্ডের আমার যারা কাউন্টার পার্টস আছে, যাদের সাথে আমি কাজ করি, সবার কাছ থেকে আমি টেক্সট মেসেজ রিসিভ করেছি। তারা সবাই বাংলাদেশ টিমকে কংগ্রেচুলেট করেছে। ৮,৪২৭ দিন, 23 বছর ২৬ দিন বা ২৭৬ মাস। হ্যাঁ, ঠিক এতদিন লেগেছে অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ দলের আরেকটি টেস্ট ম্যাচ খেলতে। 18 জুলাই ২০২৩ থেকে ১৩ আগস্ট ২০২৬। এই 23 বছরের ব্যবধানে কত কিনা বদলেছে বাংলাদেশ দলের ক্রিকেট খেলার ধরন, বদলেছে ম্যাচের ফলাফলও। একটা সময় ২-৩ দিনে টেস্ট শেষ হয়ে যেত, হতাশার হার নিয়ে বাড়ি ফিরতে হতো বাংলাদেশকে। আর এখন অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট হারিয়ে দিচ্ছে বাংলাদেশ, স্বপ্ন দেখছে সিরিজ জয়ের। অথচ এই 23 বছরে কত না চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে লাল সবুজদের। কিন্তু এখন সব ছাপিয়ে সবার মুখে মুখে বাংলাদেশের নাম, যেন এক অসাধ্য সাধন করে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল। ফিল সিমন্সের শিষ্যদের এমন কীর্তি দেখে তো আফসোসে পুড়ছে ইংল্যান্ড, যে তারাও এমনটা করতে পারত। ডারউইনের জয়ে সব জায়গায় প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। গেল কয়েকদিনে বাংলাদেশকে নিয়ে যত আলোচনা হয়েছে তা হয়তো এর আগে কখনোই হয়নি। তবে লাল সবুজদের এমন কীর্তিতে যে মাথা উঁচু হয়েছে ক্রিকেট বোর্ডেরও। তাই তো শুভেচ্ছা বার্তা এসেছে ভারত, ইংল্যান্ড সহ সব দেশের ক্রিকেট বোর্ড থেকে। এটা আসলে আনরিয়েল এক্সপিরিয়েন্স, মানে এইটা আমাদের ওভারঅল, আমার তো ক্যারিয়ার, আমাদের অনেকের ক্যারিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ডে। আমরা শুধু জাস্ট খালি একটা কথাই বলতে পারি, আই হ্যাভ রিসিভড মেসেজ ফ্রম অল আদার বোর্ডস, অস্ট্রেলিয়া থেকেও এবং বিভিন্ন ক্রিকেট বোর্ডের আমার যারা কাউন্টার পার্টস আছে, যাদের সাথে আমি কাজ করি, সবার কাছ থেকে আমি টেক্সট মেসেজ রিসিভ করেছি। তারা সবাই বাংলাদেশ টিমকে কংগ্রেচুলেট করেছে। অস্ট্রেলিয়াতে গিয়ে কখনো টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কা। পাকিস্তান সবশেষ জিতেছিল ১৯৯৫ সালে। কিন্তু বাংলাদেশ তো দ্বিতীয়বার টেস্ট খেলতে গিয়েই ইতিহাস লিখে ফেলেছে। কিন্তু টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার মমিনুল হকের আক্ষেপ ছিল বড় দলের বিপক্ষে নিয়মিত খেলতে না পারার। মমিনুলের সেই আক্ষেপ তো দূর হয়েছেই, সঙ্গে ইতিহাসটাও বদলে ফেলেছে বাংলাদেশ। কোন সময় খেলি আমরা তো জানতাম খালি ইন্ডিয়ার সাথে খেলি, মানে স্ট্রং টিম মানে ইন্ডিয়ার সাথে খেলি, ইংল্যান্ডের সাথেও খেলা হয় না, অস্ট্রেলিয়ার সাথেও খেলা হয় না, সাউথ আফ্রিকার সাথে খেলা হয়। ম্যাক্সিমাম আমরা নিউজিল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকাতে খেলতাম। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের এই জয়ের নায়ক সকলেই। তবে সামনে থেকে শান্ত যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু অধিনায়কের চাওয়া যেন বেশি বেশি ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগটা আসে। পাশাপাশি এটাও চাইবো যে এটা যেন কন্টিনিউ, আমরা দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর পর পরই যেন খেলতে পারি ওদের সাথে, হোমে বা অ্যাওয়েতে গিয়ে। ডারউইনে অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৬৫ রান করার সঙ্গে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু এই অলরাউন্ডার দেশ ছাড়ার আগে এতটুকু বিশ্বাস রেখেছিলেন যে ২০২৬-এর পর আর পেছনে ফিরে তাকাতে হবে না বাংলাদেশকে। যে কথা সেই কাজ, মিরাজ পারফরমেন্স দিয়ে তা করেছেন। তাই মিরাজ আশা করতেই পারেন বেশি বেশি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা। এটা যদি প্রতি বছরে বা 2 বছর পর পর যদি 3-4টা করে টেস্ট খেলা যায়, তাহলে এটা একটা হ্যাবিটে পরিণত হয়। এফটিপি চালুর পেছনে আইসিসির উদ্দেশ্য ছিল পরিষ্কার। পূর্ণ সদস্য দেশগুলো পরস্পরের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। ২০০১ থেকে ২০০৬ সালের 5 বছর মেয়াদী প্রথম চক্রে মোটামুটি সেই নিয়ম অনুসরণ করা হয়েছিল। সেই সময়ের ভেতর দ্বিপাক্ষিক সফরসূচিতে অস্ট্রেলিয়ার সঙ্গে হোম ও অ্যাওয়ে সিরিজে 4টি টেস্ট ও 6টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এরপরের প্রতিটি চক্রেই অবশ্য বাংলাদেশকে কোনো না কোনোভাবে বঞ্চিত করা হয়। ২০০৬ থেকে 11 মেয়াদের এফটিপিতে বাংলাদেশকে আতিথ্য দেয়নি অস্ট্রেলিয়া, ভারত। 2011-15 চক্রে তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ডও। 2015-19 চক্রেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। 2018 সালের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে 2 ম্যাচের টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ চূড়ান্ত করেও তা বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করে বাণিজ্যিক ও আর্থিকভাবে লাভের সম্ভাবনা নেই বলে এফটিপিকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এর পরবর্তী বছরগুলোতে বদলে যায় এফটিপির ধরন। শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র, যার ফলে বাড়তি সুবিধা পায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। আর চলমান চক্রেও খুব একটা যে পরিবর্তন এসেছিল তা কিন্তু নয়। তবে এফটিপিতে জায়গা করে নেয় বাংলাদেশের এই অস্ট্রেলিয়া সফর, যেখানে 2টি টেস্ট খেলার সুযোগ আসে বাংলাদেশের সামনে। আর এই সুযোগটা পেয়ে যেভাবে কাজে লাগালো বাংলাদেশ, তা সত্যিই প্রশংসনীয়। তো এই টিম যদি টপ 4-এ শেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড খেলবেন আপনার সাথে, বাধ্য তারা খেলতে। আপনি বাধ্য করেন, আপনি জিতেন, আপনি ভালো অবস্থানে যান, তখন অন্য টিম বাধ্য হবে আপনার সাথে খেলতে।
ডারউইন টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে 9 উইকেটের জয় পায় বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজে এখন 1-0 এগিয়ে ফিল সিমন্সের শিষ্যরা। বাংলাদেশের সামনে সুযোগ আছে অজিদের হোয়াইট ওয়াশ করার, আর ম্যাকাইতে যদি সেটা হয়েই যায় তাহলে আইসিসি ও 3 মোড়লকে অবশ্যই বৃদ্ধাঙ্গুল দেখাবে বাংলাদেশ। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।